The number 4 যদি বলি, a stone is projected perpendicular to a slope with a velocity of 5 meter per second and lands 3.4 meter in 4 meter down the slope. The slope is inclined at an angle of 30 degree to the horizontally at distance is negligible. What is the angle theta to the velocity makes with the slope as it lands? তাহলে আমরা যদি এখানে যদি হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা যদি বের করি, তাহলে এটা যদি 30 ডিগ্রি, উই ক্যান সে দ্যাট দিস ওয়ান ইজ 30 ডিগ্রি, তারপরে এটা হচ্ছে বেসিক্যালি 60 ডিগ্রি। তাহলে 5 মিটার পার সেকেন্ড যদি আমরা রিজলভ করি, তাহলে তার হরিজন্টাল ভেলোসিটি হচ্ছে 5 cos 60, আর তার ভার্টিক্যালটা হবে বেসিক্যালি 5 sin 60। এখন এরপরে ওকে, তাহলে হিট করার সময়, এই পয়েন্টে হিট করার সময় তার ভেলোসিটি যদি জানতে হয়, তার রেজাল্টেন্ট ভেলোসিটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমি বেসিক্যালি রেজাল্টেন্ট ভেলোসিটি বের করার ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে v ইকুয়াল টু vv স্কোয়ার প্লাস vh স্কোয়ার। তাহলে এই পয়েন্টে ভার্টিক্যাল ভেলোসিটিটা লাগবে, হরিজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে 5 cos 60, এটা বের করতে হচ্ছে না, তাহলে আমরা ভার্টিক্যাল ভেলোসিটিটা বের করি এই জায়গায়। তাহলে তার যে রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্টটা এখান থেকে ফাইনালি হিট করার সময় ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা, ওটা আমরা একটু বের করতে চাই। কী হবে, যেহেতু এটা এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বললাম, এটা 3.4, তাহলে বেসিক্যালি এই ডিসটেন্সটা হবে আপনার যেটা হচ্ছে অপোজিট, যেটা হবে 3.4 sin 30, এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা রেজাল্টেন্ট। সে কিন্তু ট্রাভেল করবে এভাবে, প্যারাবোলিক পাত্তি দিয়ে ট্রাভেল করবে, ফাইন, আই এগ্রি। তো এখান থেকে এতটুকু পর্যন্ত তো ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 0, তাহলে সেই জন্য আমি বললাম রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, যেটা হচ্ছে 3.4 sin 60, sin 30। তাহলে এরপরে যদি আমি এখানে ভেলোসিটিটা বের করতে চাই, তাহলে ফর্মুলা কোনটা দিচ্ছি আমরা? ফর্মুলা দিচ্ছি দিস ওয়ান, v স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি ডাউনওয়ার্ড ভেলোসিটি মাইনাস, তবে স্কোয়ার থাকার কারণে এটা প্লাস হয়ে গেছে, আপওয়ার্ডকে আমি পজিটিভ ধরতেছি, তাহলে ইউ পজিটিভ, তারপরে হচ্ছে কি আপওয়ার্ডকে যদি আপনি পজিটিভ ধরেন, তাহলে বেসিক্যালি অ্যাক্সিলারেশনও নেগেটিভ, মানে 2as না, 2 into -a, আবার ডিসপ্লেসমেন্টও নেগেটিভ, তাহলে বেসিক্যালি এটা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 2as v স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ইউ হচ্ছে আমরা কত বললাম 5 sin 60, তাহলে 5 sin 60 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2as, এই হচ্ছে 9.81 ইন্টু ডিসপ্লেসমেন্ট আমরা কত পাইছিলাম হচ্ছে, তারপরে হচ্ছে 3.4 sin 60, তাহলে ফাইনালি রুট ওভার করবো, তাহলে ভি কত আসবে? তাহলে ভি পাচ্ছি আমরা 7.2 মিটার পার সেকেন্ড। তাহলে বেসিক্যালি হিট করার সময় পার্টিকেল ভেলোসিটি হচ্ছে আমাদের এটা, হরিজন্টাল ভেলোসিটি আগে বললাম। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি যদি আমরা বের করি, রেজাল্টেন্ট ভেলোসিটির দরকার নেই আসলে, আমার তো বেসিক্যালি দরকার হচ্ছে কি অ্যাঙ্গেলটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, তাহলে যদি দেখায়, তাহলে এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ভেলোসিটি ভিভি যেটা আমরা বের করছি, এটা হচ্ছে আমার হরিজন্টাল ভেলোসিটি। তাহলে আমি ট্রায়াঙ্গেলটা যদি দিয়ে বানাই ভিএস, তাহলে আমি অ্যাঙ্গেলটা বের করি, তাহলে অ্যাঙ্গেলটা বের করতেছি কী হবে, তো যেটা বলতেছিলাম এখানে একটু আলাদা করে ড্র করি। সেটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটি আর এদিকে হচ্ছে কি হরিজন্টাল ভেলোসিটি। তাহলে বেসিক্যালি আমি অ্যাঙ্গেলটা যদি বের করি, রেজাল্টেন্ট ভেলোসিটি হচ্ছে দিস ওয়ান, তাহলে ট্যানের ফর্মুলা ইউজ করতেছি, tan theta is equal to এটা হচ্ছে অপোজিট VH টা, আর এটা
এটা হচ্ছে কি অ্যাডজেসেন্ট বেবি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে, ক্যালকুলেট করি। তাহলে বেসিক্যালি এটা পাচ্ছিলাম 19 পয়েন্ট সামথিং, 19 পাচ্ছি, 90 ডিগ্রি ধরেন। তাহলে এখন ধরেন আমরা যে অ্যাঙ্গেলটা বের করছি ডায়াগ্রামে যেটা দেখায় এটা ইরেজ করা যাচ্ছে না, তবে সেজন্য একটু ঝামেলা হয়ে গেল। আমি অন্য কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে এই পয়েন্টে, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা আসলে এই ভেলোসিটির সাথে আমরা অ্যাঙ্গেল যেটা বের করছি সেটা হচ্ছে দিস ওয়ান, এই অ্যাঙ্গেলটা বের করছি যেটা হচ্ছে আমরা বলতেছি 19। তাহলে আমাদের তো বের করা দরকার ভেলোসিটির সাথে দিস অ্যাঙ্গেল ইনক্লাইন সারফেসের সাথে। তাহলে এখানের অ্যাঙ্গেলটা কত? এখানের অ্যাঙ্গেলটা বললো 30। তাহলে টোটালটা হচ্ছে কত? এখানে টোটালটা হচ্ছে 90। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে টোটাল 90 থেকে যদি আমরা এই 19 আর 30টা মাইনাস করি তাহলে বেসিক্যালি এটা পেয়ে যাব। তাহলে টোটাল 90 থেকে যদি আমরা 90 যেটা আমরা পাইছি প্লাস 30টা যদি মাইনাস করি তাহলে বেসিক্যালি আমরা পাচ্ছি কত? 41 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এরপর নাম্বার 5-এ যদি যাই আমরা, এখানে বললো a man stands on a winning scale in a lift moving upwards। আচ্ছা, সে উপরের দিকে যাচ্ছে, মুভিং আপওয়ার্ডস। When the lift accelerates upwards at 2 meters per second square, the winning scale reaches W. What is the reading on the winning scale when the lift decelerates at 2 meters per second square? তাহলে সে উপরের দিকে যাচ্ছে, একবার অ্যাক্সিলারেট করতেছে, একবার ডিসেলারেট করতেছে। তা আমরা বারবার বলি আপনার নর্মাল কন্ট্যাক্ট ফোর্সটাই বেসিক্যালি আপনার ওয়েটের সেন্সেশনটা ক্রিয়েট করে এবং ওটাই আপনার ওয়েট শো করে বা আপনাকে ফিল করায়। তাহলে নর্মালি যখন আপনি স্টেশনারি আসেন তখন এন আর ডাব্লিউ ইকুয়াল, আর যখন আপওয়ার্ড অ্যাক্সিলেট করতেছেন তাহলে 100% আপনার এনটা কী হবে? ডাব্লিউর চেয়ে বড় হবে। আর রেজাল্টেন্ট ফোর্স এম ইজগুলো তখন আমরা কী লিখবো? এন মাইনাস ডাব্লিউ যখন আপনি আপওয়ার্ড অ্যাক্সিলেট করতেছেন। তাহলে সেক্ষেত্রে এনকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে সেটা হবে ডাব্লিউ প্লাস এম এ, এনকে যদি সাবজেক্ট বানাই। এটা হচ্ছে যখন আপওয়ার্ড অ্যাক্সিলেট করতেছেন। আর আপওয়ার্ড যদি ডিসেলারেট করেন আপওয়ার্ড যাওয়ার অবস্থায় তাহলে ডেফিনেটলি আপনার রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে আপনার মোশনের অপোজিট, দ্যাট মিনস ডাউনওয়ার্ড। সেক্ষেত্রে এনটা ডাব্লিউ হচ্ছে কি ছোটো, সেক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স এম ইজ ইকুয়াল টু আমরা লিখবো বেসিক্যালি এটা ডিসেলারেশন। এটা লিখতেছি আমরা ডাব্লিউ মাইনাস এন, তাহলে এন ইজ ইকুয়াল টু হচ্ছে তখন ডাব্লিউ মাইনাস এম এ, জাস্ট উল্টা আর কি। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে দেখি প্রথমবার তারা কি বললো, তখন যখন উপরে দিকে যাচ্ছিল তখন ওয়েনিং স্কেল রিড করতেছে কত? ডাব্লিউ রিড করতেছিল। আচ্ছা, এখন যদি তাহলে এখানে আমরা ডাব্লিউকে আমরা এমজি লিখবো বেসিক্যালি, মানে আমাদের ক্ষেত্রে এখানেই এনটাকেই বলছে ডাব্লিউ যখন অ্যাক্সেলের আপলোড করতেছে তারা ডিনোট করছে ডাব্লিউ দিয়ে নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, সেটা রিড করবে। আর ডাব্লিউকে আমরা ওয়েটকে তাহলে আমরা ডাব্লিউ না লিখে আমরা ইন টার্মস অফ এমজি লিখবো। ওকে ফাইন, এটা হচ্ছে কি এম এ, তাহলে এমজি প্লাস এম এ। তাহলে আমরা এখানে এমকে যদি সাবজেক্ট বানাই তাহলে জি প্লাস 2 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের নর্মাল কন্ট্যাক্ট ফোর্স, যেটা তারা বলছে ডাব্লিউ রিড করতেছে, ডাব্লিউ দিয়ে ডিনোট করতে বলছে এই ক্ষেত্রে এনটাকে। এরপর আমরা বললাম যখন সে উপরের দিকে যাবে তখন তার কত রিড করবে, স্কেল কত দেখাবে, যেটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স বারবার বলতেছি। তাহলে সেক্ষেত্রে আবার এখানে সেম, এখানে এম জি মাইনাস এম 2, অ্যাক্সিলারেশনটা 2 বা ডিসেলারেশন আর কি 2। তাহলে এখানে এম কমন নিলে এখানে জি মাইনাস 2 লিখতে পারি। তাহলে এম এর জায়গায় এখান থেকে এমটা সাবজেক্ট বানান, আগের ইকুয়েশন থেকে এমটাকে সাবজেক্ট বানান, এখানে ডাব্লিউ ডিভাইড বাই জি প্লাস 2। তাহলে এই এমটাকে যদি এখানে সাবজেক্ট বানান তাহলে আসবে কি জায়গায় হবে ডাব্লিউ ডিভাইড বাই জি প্লাস 2, আর এখানে আছে জি মাইনাস 2। তাহলে জি এর ভ্যালু আপনি যদি অ্যাপ্রক্সিমেটলি 10 ধরেন, 10 ধরে এখানে বসাই দেন, তাহলে বসাই দিলে আনসারটা আসবে ডি। ওকে, এরপর নাম্বার 6-এ যে প্রবলেমটা নাম্বার 6-এর জন্য, নাম্বার 6 আমি দেখছি জাস্ট এইটা বুঝতে পারলে হয়ে গেল যে রেট অফ এনার্জি ট্রান্সফার, এই যেটা ডিনোট করলো সেটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার। এরপরে সবগুলোর ইকুয়েশনে এসআই বেস ইউনিটগুলো বসাই দেন, পাওয়ারের
ডেল টি বেসিক্যালি যেটা হচ্ছে কি টেম্পারেচার ক্যালভিন সবগুলো বসাই দেন, তাহলে অটোমেটিকলি কে এর বেস ইউনিটটা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে নাম্বার 7 যদি যাই, 7 যেটা বললো, a ball is thrown vertically upwards from the edge of a stage with the speed u and hits the ground at the foot of the stage with the speed 2u. The time taken for the ball to reach its maximum height is t. The graph shows how the velocity of the ball varies from the time it is thrown to the ground. The area under the different sections of the graph are labeled S1, S2 and S3. তাহলে which graph shows the variation of the displacement of the ball? আচ্ছা, তাহলে এখানে S1 আর S2 তো 100% ইকুয়াল হবে, S1 আর S2। এটা হচ্ছে বেসিক্যালি এই ডিসপ্লেসমেন্টটা গিয়ে সে যখন আবার উপরে আসে সেটা, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা ইকুয়াল। আর S2 হচ্ছে বেসিক্যালি যে নেগেটিভ ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওটা, মানে আমরা আপওয়ার্ডকে যদি পজিটিভ ধরি, আচ্ছা আপওয়ার্ডকে পজিটিভ ধরছি এখানে, তারা আপওয়ার্ড মোশনকে দেখেন তারা পজিটিভই ধরছে, ইউ পজিটিভ দিয়ে। তাহলে কোন গ্রাফটা কারেক্ট হবে? তাহলে আমরা বলতেছি দেখেন S1 আর S2 যেহেতু ইকুয়াল হবে, আর তারা বলছে যে উপর থেকে নিচে যাই আসতে তাদের টাইম লাগে কত, 2t টাইম লাগে, মানে উপরের দিকে যেতে ম্যাক্সিমাম হাইটে যেতে যদি টাইম t লাগে, তাহলে বেসিক্যালি ওইখান থেকে এখানে আসতে মানে S1 প্লাস S2 ডিস্টেন্স কাবার ক্ষেত্রে তো ডাবলই লাগবে, 2t লাগবে না? তাহলে 2t যেখানে আছে গিয়ে ব্যাং আসতে যেখানে ডিসপ্লেসমেন্ট 0 হবে, ওগুলো কারেক্ট, এগুলো কারেক্ট না, কারণ এগুলো 2tতে বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট 0 দেখাচ্ছে না, সি আর ডিতে। তাহলে এ আর বি এর মধ্যে আমি বলতেছি এই ডিসপ্লেসমেন্টটা টি পর্যন্ত, যে ডিসপ্লেসমেন্টটা এখানে পর্যন্ত ম্যাক্সিমাম হাইট সেটা S1 আর S2, আর এখানে S1 প্লাস S2 দিচ্ছে, সেজন্য আমি এটা নিব না, তাহলে বেসিক্যালি এই কারেক্ট। এরপর আমরা এখানে যদি বলি যেহেতু সেম লোড এখানে কী করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে বেসিক্যালি এখানে সবাই ফোর্সগুলো আমরা জানি প্যারালালে ফোর্সগুলো ডিভাইড হয়ে যায়, তাহলে এখানে ফোর্সগুলো হবে হাফ এফ হাফ এফ, ধরেন এদিকে মানে ফোর্স আমরা লোডের ফোর্সটা ধরতেছি অ্যাপ ধরতেছি আর কি, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্সটেনশন ভাগ হয়ে যাবে, তাহলে এখানে এক্সটেনশন হাফ এক্স, প্যারালালে অ্যাড হয় না, হাফ এক্সই থাকবে, তাহলে এইখানে উপরে হাফ এক্স, নিচে হচ্ছে কি হাফ এক্স, তাহলে বেসিক্যালি এই জায়গায় টোটাল এক্সটেনশন হচ্ছে, এখানে টোটাল এক্সটেনশন হচ্ছে এনএচমেন্টে এক্স, আর উপরে হচ্ছে এখানে হাফ এক্স, নিচে হচ্ছে এক্স এটার জন্য, তাহলে বেসিক্যালি এখানে হচ্ছে 3x/2, আর এখানে হচ্ছে তাহলে শব্দটা সবচেয়ে বেশি, তাহলে এটাতে সবচেয়ে বেশি, এটাতে সবচেয়ে কম, এটা হচ্ছে মডারেট মাঝখানে। তাহলে স্মলেস্ট হচ্ছে কোথায় এক্সে, তারপরে মডারেট হচ্ছে কোথায় ওয়াইতে, আর লার্জেস্ট হচ্ছে জেডে। নাইনটা আমাদের বাদ দিব সিলেবাস থেকে, মানে এই সিলেবাস থেকে, এইচএস সিলেবাস থেকে। আর সহজ আছে, সবাই পারবেন আশা করি। এখানে এই ইন দ্য গ্রাফটা বের করতে হবে, তাহলে ইন দ্য গ্রাফটা হচ্ছে বেসিক্যালি দিস ওয়ান, ট্রাপিজয়েডাল ফর্মুলা অ্যাপ্লাই করলে। আর এই কোয়েশ্চেনের জন্য কি পয়েন্ট হচ্ছে আসলে দেখেন, এটা গেলে লাইট বিম বলছে, লাইট বিম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিমের ওয়েটটা নেগলিজিবল ধরবো, তাহলে সেক্ষেত্রে এখানে বেসিক্যালি টেনশন যেটা আছে করের টেনশন 300 নিউটন, ওটা ধরে ওটাকে রিজলভ করে এটাকে আমরা পিভট ধরে, আর এটার ম্যাথটা আমরা কী করে নিব, বের করে নিব, তাহলে আনসার আসবে ওটার। তাহলে প্রিন্সিপাল অ্যাপ্লাই করে এটার আনসার আসবে এ, ক্লকওয়াইজ রুল অ্যান্টি ক্লকওয়াইজ ধরে। এরপর আছে নাম্বার 13, এটা আমাদের কমন কোয়েশ্চেন। ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের টোটাল যে এরিয়াটা ওটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করবে স্ট্রেচ করার জন্য আমাদের যে ওয়ার্ক ডান করতে হয়, ওটা টোটাল এনার্জিটা, টোটাল ওয়ার্ক ডানটা। আর আনলোডিং গ্রাফের
আন্ডারে যেটা থাকবে এরিয়াটা ওটাই হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই হিসেবে আনসার হচ্ছে সি। তাহলে এরপর নাম্বার 10-এ যদি যাই আমরা, সরি নাম্বার 14-এ। নাম্বার 14টা যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন এখানে কি বললো, a ball is released from rest above a hard horizontal surface, undergoes several bounces. The graph shows the variation in time t of the velocity of the bouncing ball. The time taken for the ball to first reach the ground after release it t. তাহলে বেসিক্যালি এই টাইমটা হচ্ছে টি তারা দেখাইলো, বলিয়ে দিল। উইথ ইচ বাউন্সেস the ball loses 7/16 of kinetic energy it just before the bounce. প্রত্যেক বাউন্সে সে এতগুলো কাইনেটিক এনার্জি লস করে। অ্যাজিউমিং এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল, which of the following gives the time duration in terms of t between point r and s on the graph? Between point r and the graph. তাহলে বেসিক্যালি এটা হচ্ছে ফার্স্ট বাউন্স, এটা ফার্স্ট বাউন্স দিল, বাউন্স দেওয়ার পর এরপরে এখান থেকে সে উপরে ওঠা শুরু করলো। তাহলে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এইটা আর এইটার টাইম আসলে সেম লাগবে, কারণ সে যতটুকু উপরে উঠবে ততটুকু নিচে নামবে এবং সেম অ্যাক্সিলারেশন, তাহলে টাইমও কি লাগবে, সেম লাগবে। তাহলে বেসিক্যালি আমরা আর এস এর টাইম মানে এই টাইমটা বের করলেও চলবে, একই কথা, এই টাইমটা সেম হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট বাউন্স, প্রত্যেক বাউন্সে যেহেতু এতগুলো কাইনেটিক এনার্জি লস করে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথমবার হিট করে, এখানে হিট করে সে কত, তাহলে স্পিড কতটুকু চেঞ্জ হলো সেটা আমরা একটু কি বের করে দেখি ইন টার্মস অফ কাইনেটিক এনার্জি। তাহলে ধরলাম এখানে হিট করার সময় তার স্পিড ছিল হাফ এম, মানে স্পিড ছিল v1, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম v1 স্কোয়ার। আর যখন রিবাউন্ড করবে এখান থেকে তখন তার স্পিড বললাম v2। ওকে, তাহলে আমরা v2টা বের করি। তাহলে আমরা লিখতে পারি যে হাফ এম v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, সেটা হবে ইনিশিয়ালের যেহেতু 7/16 লস করে, তার মানে হচ্ছে আছে কত কাইনেটিক এনার্জি 1 মাইনাস 7/16 অফ এর আগের বাউন্সের, যেটা হচ্ছে হাফ এম v1 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা হাফ এম ক্যান্সেল আউট করি, তাহলে v2কে যদি আমরা বের করি, তাহলে আমার মনে হয় v2 আসবে এরকম, v2 ইজ ইকুয়াল টু হচ্ছে 9/16 v1 স্কোয়ার। তাহলে v2 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি বেসিক্যালি রুট করলে 3/4 v1। তাহলে এটা হচ্ছে v2 ইন টার্মস অফ v1। আচ্ছা, এরপরে যদি আমরা টাইমের জন্য ইকুয়েশনটা ইউজ করি, v ইজ ইকুয়াল টু u মাইনাস 80, যেহেতু আমরা জানি টপে গেলে তার ভ্যালোসিটি কী হবে, 0 হবে, মাইনাস ইউজ করলে মানে আমরা জানি এটা আপওয়ার্ড ধরতেছে আর কি তখন। তাহলে ইউ হচ্ছে কত, প্রথমবার বাউন্স করার সময় যেটা স্পিড সেটা হবে কত v1 মাইনাস অ্যাক্সিলারেশন, তো জি এর সমান এটা রাখলাম, আর তারও তো টাইম টি বলছিল প্রথম বাউন্সের সময়। তাহলে এই ইকুয়েশনটা বেসিক্যালি v1 ইজ ইকুয়াল টু হচ্ছে 80, এটা হচ্ছে প্রথম বাউন্সের জন্য। সেকেন্ড বাউন্সের জন্য সেম ইকুয়েশন যদি আমি ইউজ করি, তাহলে এটা হবে v2 ইজ ইকুয়াল টু হচ্ছে t1, t1টা আমাকে বের করতে হবে। আর v2টা আমি বলছিলাম যে ফার্স্ট বাউন্ড করার পর রিবাউন্ড যে ভ্যালোসিটি, মানে এই সময় যে ভ্যালোসিটি সেটা। তাহলে সেম ইকুয়েশন ইউজ করছে এটা ওর জন্য, টপে পৌঁছাইতে কি যে টাইম লাগবে সেটার জন্য। তাহলে এটা ধরেন আমাদের নাম্বার 1 ইকুয়েশন, এটা 2 ইকুয়েশন, তাহলে 2/1 করি, তাহলে 2/1 করলে বেসিক্যালি v2/v1 ইজ ইকুয়াল টু হচ্ছে এদিকে এ ক্যান্সেল আউট, t1/t1টা আমাদেরকে বের করতে হবে। তাহলে v2 হচ্ছে এখানে আমরা বের করেছিলাম যে 3/4 v1 ইজ ইকুয়াল টু t1/t, v1 ক্যান্সেল আউট, তাহলে t1 ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি 3/4 t1, যেটা হচ্ছে 0.75 t, আনসার হচ্ছে ডি এটা।